আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আপনাদের সঙ্গে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব, চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি। চাল কুমড়াটি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটি ঝরিয়ে নিব। এবার আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটি ঝরিয়ে নিব, যাতে ভাজার সময় তেলের ছিটকে না আসে। ইলিশ মাছগুলো আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো ভাজতে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে আসছে, দেখলেই বুঝতে পারতেছেন আপনারা। এবার আমি তরকারির জন্য মশলা বেটে নেব। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা ও একটু জিরে নিয়েছি। মশলাটা আমি এখন বাটা শুরু করছি। মশলাগুলো বাটা হয়ে গেছে। এবার আমি মশলাটি বাটিতে সুন্দর করে উঠিয়ে নিব। এবার কড়াতে তেল গরম করে তাতে বাটা মশলাটা দিয়ে নাড়াচাড়া করব। এবার আমি কড়ার ভিতরে লবণ, হলুদ ও একটু গুঁড়ামরিচ দিয়ে নেব। যারা ঝাল কম খান তাদের দেওয়ার প্রয়োজন নাই, এটা একটু ঝাল বেশি খাওয়ার জন্য দেওয়া হয়েছে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে আসছে। এবার আগে থেকে কুটে রাখা চাল কুমড়োটা আমি কড়ার ভিতরে দিয়ে দেব। এবার আমি এটা ভালোভাবে কষাতে থাকবো, একটু বেশি সময় ধরে কষাবো, যাতে কষাইতে কষাইতে কিছুটা সিদ্ধ হয়ে আসে। এখন আমার তরকারিটা সিদ্ধ হয়ে আসছে, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন, আর কষানোর প্রয়োজন নেই। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপরে আমি ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিব। এখন আমার তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, দেখলে বোঝা যাচ্ছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন, এবার আমার ইলিশ মাছ রান্না রেডি। তরকারিটি আমি পাত্রে নামিয়ে নিলাম। কত সুন্দর কালার আসছে, দেখতে লোভনীয় স্বাদ। আমি শাকভাজি আর মসুর ডাল দিয়ে ডাঁটা চচ্চড়ি করেছিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।